আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। সবথেকে বড় আপডেট হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে আজকে। তো আজকে ফলাফল প্রকাশ হওয়ার পরে তোমাদের কাছে থেকে যে অভিযোগগুলো শুনেছি তার মধ্যে থেকে 95% অভিযোগ হচ্ছে, ভাইয়া আমার রেজাল্ট কম এসেছে। আমি অ্যান্সার করেছি, অ্যান্সার করে আমি মেলানোর পরে যে রেজাল্ট এসেছিল তার থেকে এখন 20 মার্ক কম এসেছে, 10 মার্ক কম এসেছে, 15 মার্ক, 12 মার্ক এরকম মার্ক কম এসেছে। তো এখন আমরা চাচ্ছি যে এটা আবার পুনঃনিরীক্ষণ করতে বা আমাদের এই রেজাল্টটা রিচেক করানোর জন্য। তো এখন দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যদি তুমি খুব ভালোভাবেই পরীক্ষা দিয়ে থাকো এবং তুমি যে রেজাল্টটা এক্সপেক্ট করতেছো এবং তোমার যদি সেটা সঠিক হয়ে থাকে, তাহলে তোমার রেজাল্ট তুমি পাবা। আলটিমেটলি তোমার রেজাল্ট তুমি পাবাই, তোমার রেজাল্ট কেউ নিয়ে যাবে না। ঠিক আছে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করবে। আপাতত এখন সম্পূর্ণ না দেখাতে পারলেও আমরা পরবর্তীতে ক্লিয়ার করে দেখাতে পারবো। এখন তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে গুচ্ছের পরীক্ষা হলো, আজকে রেজাল্ট দিল। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই এরকম থাকে যে রেজাল্ট যদি ভুলভাবে সেটা প্রকাশিত হয় বা ভুল রেজাল্ট প্রকাশিত হয়, যেটা এই বছর 25-26 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্টটা সম্পূর্ণই ভুল হয়েছিল এবং সি ইউনিটের ফল কিন্তু সম্পূর্ণই আবার তারা প্রকাশ করেছে। বি ইউনিটের ফলাফল সেটা আবার রিচেক করার জন্য স্টুডেন্টদের থেকে আবেদন প্রত্যাশা করেছিল বা এরকম একটা নোটিশ দিয়েছিল। তারপরে হচ্ছে তোমার সি ইউনিটের রেজাল্টটা কিন্তু সম্পূর্ণই প্রকাশ করেছিল। ঠিক আছে, তো এরকম ভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট যখন প্রকাশ করে, তারপরে রিচেক করার জন্য, রেজাল্ট রিচেক করার জন্য বোর্ড পরীক্ষার মতো রেজাল্ট রিচেক করার জন্য আবার তোমাদের কাছে আবেদন প্রত্যাশা করে এবং আবেদন পাওয়ার পরে ওই রুল অনুযায়ী তারা রেজাল্ট রিচেক করে। ঠিক আছে, আচ্ছা এমন অনেক শিক্ষার্থী আছো যে তোমাদের সেট কোড যেটা ছিল, সেট কোড হচ্ছে পরীক্ষায় যে শিক্ষক থাকে তিনি চেঞ্জ করে দিয়েছে, কিন্তু চেঞ্জ করার পরে পরবর্তীতে তুমি যেই সেট কোড অনুসারে পরীক্ষা দিয়েছো সেটা অনুসারে তোমার রেজাল্ট আসে নাই, রেজাল্ট আসছে আগের যে সেট কোড ছিল সেটা অনুসারে। তো এইটাও তোমাদেরকে একটু এর কারণে অনেকেরই রেজাল্ট আসে নাই, সো যার কারণে তোমাদের ফলাফল আসে নাই। সো চলো আমরা একটু স্ক্রিনের দিকে দেখি যে আমাদের রেজাল্টটা রিচেক করলে আসলে কোথায় গিয়ে কিভাবে করতে হয়। দেখো, এটা হচ্ছে আজকের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে আমাদের এইখানে সবকিছুই দেওয়া আছে, যে যে নির্দেশনা প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এইখানে আমাদের দেখো ভর্তির অ্যাপ্লিকেশন, তারপর গাইডলাইন, তারপর হচ্ছে ছবি আপলোড, এগুলো দেওয়া আছে। ডান পাশে আমাদের পরীক্ষার এবং ইম্পর্টেন্ট ডেট গুলো দেওয়া আছে। এখানে কিন্তু কোথাও আমাদের লেখা নাই যে কোথায় গিয়ে তুমি রেজাল্টটা রিচেক করবা। ঠিক আছে, কিন্তু রেজাল্ট রিচেক করার জন্য আজকে রেজাল্ট দিল, অন্তত পক্ষে 2-3 দিন অপেক্ষা করার পরে অথবা সপ্তাহখানিক অপেক্ষা করার পরে তোমাদের রেজাল্ট রিচেক করার জন্য আবার নোটিশ দিবে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। ঠিক আছে, এই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 19টা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় এটার ভর্তি কমিটি দিয়েছে এবং পরিচালনা করছে। তো এটার রেজাল্ট রিচেকের জন্য তারাই নোটিশটা দিবে। ঠিক আছে, এটা এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা দেখতে পারবে এবং প্রত্যেক দিন তোমাকে এই রেজাল্ট, এই ওয়েবসাইটটা রিফ্রেশ করতে হবে এবং চেক করতে হবে যে নোটিশ আসছে কিনা। ঠিক আছে, এবং যখন তোমাদের এই নোটিশটা দেবে তখন নোটিশটা কেমন দেখাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 2020-21 সালের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যেই রেজাল্ট পুনর্নিরীক্ষণ করার জন্য যেই রেজাল্টটা, যেই নোটিশটা দিয়েছিল সেটা। এই যে এখানে দেখো ফল পুনর্নিরীক্ষণ লেখা আছে। এরপরে 1 নম্বর আবেদনের সময়সীমা দেওয়া আছে, তারপরে আবেদন ফি দেওয়া আছে এবং পুনর্নিরীক্ষণ করার জন্য যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে তোমাকে মেসেজ দেওয়া হবে, সেটা এখানে 3 নম্বরে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবেই সেম পদ্ধতিতে তোমাদের এই যে গুচ্ছের যে হোম পেজ রয়েছে, গুচ্ছের ওয়েবসাইটের যে হোম পেজ রয়েছে, এই হোম পেজের মধ্যে তোমাদের কিন্তু
এই এই জায়গায় সেই নোটিশটা দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা খুব ইজিলি দেখতে পারবে। জাস্ট 2-3 দিন অথবা 4-5 দিন অপেক্ষা করো, এই ওয়েবসাইটেই তোমাদের এরকমটা দেওয়া হবে। অথবা কোনো শিক্ষার্থী যদি তোমাদের উচ্চ আদালতে গিয়ে, ঠিক আছে, উচ্চ আদালতে গিয়ে যদি সে রিট করে তাহলে এই গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল সবারই আবার নিরীক্ষণ করার সুযোগ থাকতে পারে। ঠিক আছে, যদি রিট করা হয়। রিট করা তো কি জিনিস সেটা তোমরা সকলেই জানো, বি ইউনিটের স্টুডেন্ট যেহেতু। তো যদি কেউ রিট করে তাহলে সবারই রেজাল্ট আবার রিচেক করতে পারে। আর যদি তোমরা এইভাবে আলাদা আলাদা করে তোমরা রেজাল্ট রিচেক করাতে চাও, তাহলে অবশ্যই আমি যেই পদ্ধতি বললাম সেইভাবে জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো, এখানে নোটিশ দিবে, এবং নোটিশ দিলে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দিতে পারি। ঠিক আছে, আর রেজাল্ট রিচেক করাতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রায় একটা খরচ আছে, সেই কস্টটা তোমাদের প্রায় 2000-এর মতো। 2000 টাকা দিলে তারপরে তোমার রেজাল্টটা তারা রিচেক করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। তোমরা আশা করব বুঝতে পেরেছো। তো রেজাল্ট আজকে পাওয়ার পরে, আমি ক্যাম্পাস থেকে আসার পরে রেজাল্ট পাওয়ার পরে অনেকেই মেসেজ করছো যে ভাইয়া আমাদের রেজাল্ট কম এসেছে, আমাদের এই সেট কোড ভুল হয়েছে, যার কারণে এরকম হয়েছে। তুমি যদি লয়াল হয়ে থাকো, তুমি যদি তোমার জায়গা থেকে লয়াল হয়ে থাকো যে আমার রেজাল্ট আমি এতটুকু পাবোই, ঠিক আছে, যে আমি রেজাল্ট আমার মেলানোর পরে এত মার্ক পেয়েছি, লিগালি আমি এতটুকু পাবোই, ঠিক ততটুকুই তুমি পেতে বাধ্য এবং তোমাকে দিতে বাধ্য। তুমি তত মার্কই পাবা, জাস্ট একটু অপেক্ষা করো, এবং অপেক্ষা করার পরে তোমরা রেজাল্ট রিচেক করার জন্য আবেদন করো, তাহলেই হবে ইনশাল্লাহ। সো এটাই প্রত্যাশা করছি। তোমরা আশা করব যে সাথেই থাকবে। পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে জানতে চাও এবং কিভাবে কি করতে হবে সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে জানিয়ে দেবো। তোমরা একটু ধৈর্য ধরে থাকবে, ঠিক আছে। আর তোমরা যারা গুচ্ছে পরীক্ষা দিয়েছো কিন্তু হয় নাই, মেরিট অনেক দূরে, তো তোমাদের জন্য আমরা ডিসিইউ এর জন্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য বি এবং সি ইউনিটের জন্য আমাদের লাস্ট সময়ের জন্য এক্সাম বেস রয়েছে। সেই এক্সাম বেসে ভর্তি চলছে, তোমরা চাইলে কিন্তু এই এক্সাম বেসে জয়েন করতে পারো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে বিস্তারিত জানাবো, এবং কি কি নিয়ে জানতে চাও কমেন্টে ইনশাল্লাহ জানাবে। ঠিক আছে, আর রেজাল্ট তোমার কার কার কম এসেছে তোমরা কমেন্টে জানাও, এবং ভিডিওটা চাইলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাদের রেজাল্ট কম এসেছে, তারা এই ভিডিওটা দেখে একটু স্বস্তি পাক, এবং পরবর্তী ভিডিওতে তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই থাকবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।